ম্যাজিক। তাহলে ম্যাজিক ক্লাসে আমরা কি দেখতে পাবো, যে কোনো ইংরেজি সাল থেকে ওই সালটাকে বাংলায় কিভাবে করা যায়, বাংলা একটা সাল থেকে কিভাবে তাকে ইংরেজি সাল করা যায়, তাই না? তো প্রথমে আমরা দেখি এই বছর যেহেতু আমাদের সালটা ছিল এই কয়েকদিন আগেই কি হইলো বলো, পয়লা বৈশাখ হইলো। তো পয়লা বৈশাখে অনেকেই জানে না যে নতুন সালের মানে কত সন, এটা অনেকেই জানে না। তো এইটা যেন না হয় সেই লক্ষ্যেই ক্লাসটা। তো দেখো, আমরা যে কোনো একটা ইংরেজি সাল থেকে যদি বাংলা সাল করতে চাই, প্রথমে ওই সালটাকে আমরা দুই ভাগ করে ফেলবো। তাহলে এখানে 2026-কে আমরা দুই ভাগ করছি, একটা 20 হয়েছে আর একটা 26 হয়েছে। তো এই প্রথম ভাগকে আমরা কি করেছি, -6, এবং পরের ভাগ কি বলতো +7। তাহলে যদি আমরা -6 করি, 20 থেকে মাইনাস করলে 14, 6 মাইনাস করলে 14, আর যদি 26 থেকে যদি আমরা 7 প্লাস করি তাহলে হলো 33। তাহলে বর্তমান যে আমাদের বাংলা সালটা চলছে সেটা কত, 1433। খুবই ম্যাজিকের মতো না বলো? এই বলো ম্যাজিকের মতো না? ওকে, তাহলে চলো এটাকে আমরা আরো একটু প্রুভ করার চেষ্টা করি, যে এটা হচ্ছে আমাদের কবি জসিমউদ্দিনের ইংরেজি জন্মসাল 1903। তো 1903 সালকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হলো 19 আর একটা কত 3। আমরা 19 থেকে -6 করলে কত 13, 13, আর যদি 3-এর সঙ্গে 7 যোগ করে তাহলে 10 বা 10, তাহলে আমরা বললাম 1310। এটা হচ্ছে কি বলা, জসিমউদ্দিনের বাংলা সাল। বিশ্বাস নয় বইয়ের সঙ্গে মিলিয়ে দেখবে, তোমাদের বই থেকে মিলালে পাবে। তারপর এটা কার সাল, রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ইংরেজি 1861 সালে জন্মগ্রহণ করে, কিন্তু আমরা দেখলাম দুই ভাগ করার পরে -6 করলে 18 থেকে কত হয় 12, আর 61-র সঙ্গে 7 যোগ করলে হয় 68। তাহলে 1268 কি বইয়ের সঙ্গে মিলছে? বইয়ে কি 1268 আছে? তাহলে ম্যাজিকের মতো আমরা রবীন্দ্রনাথের বাংলা সালটা পেয়ে গেছি। তাহলে এখন চলো আমরা বাংলা থেকে কিভাবে ইংরেজি সালে যাব। সে ধরনের একটা কবির বা কোনো একটা সাল তুমি বাংলা জানো, কিন্তু তোমাকে পরীক্ষায় আসছে এটার ইংরেজি সাল কত, কিন্তু তোমার বাংলাটা জানা আছে, তাহলে তুমি কি করবা, ইংরেজিতে কনভার্ট করতে পারবা। চলো দেখি। তাহলে এই যে আমরা জানলাম 2026-এর হচ্ছে বাংলা সাল 1433, তাহলে 1433 থেকে আমরা প্রুভ করার চেষ্টা করি যে 1433 কি বলো। এবার আমাদের একটু নিয়মটা একটু উল্টা, শুধু জাস্ট আগে -6 করেছিলাম, এবারও কিন্তু দুই ভাগ করার ফলে -6 না করে শুধু +6 করব। তাহলে -6 ছিল, বাংলা থেকে যখন ইংরেজি যাবো তখন +6, আর মাইনাস যেখানে +7 ছিল সেটা -7 করে দিব। তাহলে দেখো 14 থেকে 6 বার যোগ করলে 20, আর 33 থেকে 7 বিয়োগ করলে 26। তাহলে এভাবে আমরা যে কোনো টাইপের বাংলা সালকে ইংরেজিতে করতে পারবো, যে কোনো ইংরেজি সালকে বাংলাতে করতে পারবো। এরকম ম্যাজিক ক্লাস যদি আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।